বন্ধু 12 তারিখে রাশিফল 12ই মে 2026 রাশিফল। তা 12ই মে এই রাশিফল অনুযায়ী আমরা যেটা বিচার বিশ্লেষণ করি সেটা কিন্তু টোটালটাই কিন্তু ট্রানজিট ফল। কারণ আপনার জন্ম নক্ষত্র, আপনার জন্ম রাশি বা জন্ম ডিগ্রি আমি কেউ জানি না, এটা ট্রানজিট ফল রাশিফল যেটা আমরা দিই সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। সেই জন্য বলি জন্ম চারটায় ফ্যাক্টর। সত্যি সত্যি টিকটিকার ডাকলো সত্যি সত্যি জন্ম চারটায় কিন্তু ফ্যাক্টর। রাশি প্রচুর মানুষের, কোটি কোটি মানুষের রাশি আছে, আপনার চারটা ফ্যাক্টর। তা যাই হোক, যেটা ট্রানজিট ফলের যে রাশিফল যেটা নিয়ে বিস্তারিত আমি আলোচনায় আসছি। মেষের ক্ষেত্রে কিন্তু মাথা গরম হবে, খুব সাবধান থাকতে হবে, চলাফেরায় সাবধান থাকতে হবে। এবং চলাফেরা সাবধানটা কেন, এবং ভাগ্য কিন্তু মাঝে মধ্যে উত্থান পতন করবে এবং কিছু কিছু ফাটকা ইনকাম আপনার ক্ষেত্রে হতে পারে। কারণ হচ্ছে যেহেতু আপনার একাদশপতি দ্বাদশে রয়েছে এবং তাকে কিন্তু রাহু রয়েছে 11-এর দৃষ্টি করছে, কিছু ফাটকা আপনার রোজগার আসতে পারে, মাথা গরম হতে পারে, দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। ভাই ভাড়াদারা যারা ঠকেছিলেন তাদের কিন্তু একটা আইনগত ব্যবস্থা থেকে আপনি তার থেকে সাফল্য লাভ করতে পারবেন মেষ রাশির থেকে। বিষয়ের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, 12 তারিখে 12ই মে শত্রু বৃদ্ধি হবে এবং দাম্পত্য কলহ সৃষ্টি হবে। মাথায় কোনো রকম চোট আসতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, পেটের সমস্যা বাড়তে পারে, মানসিক ডিপ্রেশন, মানসিক দিক থেকে একটা হতাশগ্রস্ত কিন্তু আপনি দর্শক বন্ধু হতে পারেন। এবং আপনার চলাফেরায় সাবধান অবশ্যই করে অবলম্বন করতে হবে। কিছু অর্থ ফাটকা আপনি অবশ্যই করে রোজগার করতে পারবেন। মিথুনের ক্ষেত্রে কিন্তু আপনার আয় রোজগার কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে। কর্মের সফলতা, বা আজকে যেমন 11 তারিখে যেমন মিথুন রাশি কিন্তু অর্থ রোজগার করেছেন, পুনর্বসু নক্ষত্র বলুন, আদ্যা নক্ষত্র বলুন, ইনকাম করেছেন, কর্মের সাফল্য পেয়েছেন। এবং মিথুনের ক্ষেত্রে বলবো আপনার আগামী দিন 12ই মে আপনার ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। নতুন করে বিজনেস চালু করতে পারেন, নতুন করে আপনার কোনো ব্যবসায় শ্রীবৃদ্ধি, নাম যশ প্রতিপত্তি আপনার হবে, ভাগ্য উন্নতি হবে, লোন বা ব্যাংক ঋণ থেকে আপনি মুক্তি লাভ পাবেন। নতুন কোনো ব্যবসা, যারা হার্ডওয়ার্সের বিজনেস করছেন, সুতোর ব্যবসা করছেন, সোনার উপরে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ, শুভ বার্তা কিন্তু বইতে চলেছে। কর্কটের ক্ষেত্রে কি হবে, চলাফেরায় সাবধান, ভাগ্য হঠাৎ করে ভাগ্য উন্নতি, কিন্তু টাকা ধার দেওয়ার পূর্বে 1000বার ভাববেন। রেগুলার একটা কথা বলবো, আপনার 1000বার কিন্তু টাকা নিয়ে ভাববেন, টাকা একদম কাউকে ধার দেবেন না। প্রেমের জায়গা থেকে কিন্তু অসাফল্যর একটা ইঙ্গিত রয়েছে। প্রেমের জায়গায় প্রেমের কষ্ট পাওয়া, মানসিক কষ্ট পাওয়া, প্রেম থেকে একটা ডিপ্রেশন, একটা হতাশগ্রস্ত হতে পারেন, কিন্তু আয় বৃদ্ধি আপনার হবে। সিংহের ক্ষেত্রে চর্মরোগ, মানসিক রোগ, দাম্পত্য কলহ, প্রেমিক প্রেমিকার সহিত একটা মতবিরোধ, সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা প্রচণ্ড হারে সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে বাড়বে। এবং আপনি যে কোনো কর্ম যেটা করেন, কর্মের সহযোগিতামূলক, সাহায্যমূলক কিন্তু আপনি কাউকে পাওয়া যা মুশকিল রয়েছে, কিন্তু আদরের জায়গা ভালো। কন্যার ক্ষেত্রে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, আয় বৃদ্ধি ঘটবে, ভাই ভাতা বন্ধুর সাথে একটা মতনৈক্য ঘটবে। এবং যারা লোহার কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অটোমোবাইল, অটো পার্টস, যে কোনো লোহা বিজনেস, তাদের ক্ষেত্রে ভাগ্য উদয় এবং দাম্পত্য কলহ কিছু আসতে পারে, ফাটকা কিছু ইনকাম আপনাকে দেবে, হুটহাট করে রোজগার, হুটহাট করে ইনকাম আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার আয় উন্নতির জায়গা রয়েছে। তুলার ক্ষেত্রে দাম্পত্য সুখ রয়েছে, কিন্তু মাঝে মধ্যে মতানৈক্য ঘটবে। সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা যারা ছিলেন, সন্তান নিয়ে আপনি আপাতত শান্তি লাভ করতে পারবেন। আয় বৃদ্ধি ঘটবে, সেভিংসের জায়গায় কিন্তু খুব ভালো একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং ভাগ্য এবং ভালো গুরুর সান্নিধ্য লাভ পেতে পারেন। আগামী 16ই মে থাকবো তারাপীঠ ফরানি অমাবস্যার তিথিতে। তারাপীঠে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে। ফরানি অমাবস্যায় যেটা মনের, যেটা আপনার প্রিয় ফল, সেটি আপনি ঈশ্বরকে অর্পণ করতে পারেন বা যজ্ঞে আহুতি করতে পারেন। যাদের ইচ্ছা তারা যোগাযোগ অবশ্যই করবেন। বিশ্বের ক্ষেত্রে মুনাফা, ব্যবসায় দারুণ যোগ, কর্মে দারুণ সাফল্য, দারুণ উন্নতি, দারুণ জায়গা কিন্তু বিশ্বে কেন দেবে। দাম্পত্য প্রচুর সুখ, প্রেমের জায়গায় সাফল্য, প্রেমে উন্নতি, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, ভাগ্য উন্নতি, সেভিংস বৃদ্ধি হতে বাধ্য বৃশ্চিকের। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেভিংস অবশ্যই করে হবে। আগামী দিন 12ই মে 2026 সেভিংস হতে বাধ্য। ধনুর ক্ষেত্রে বিবাহ নিয়ে কথাবার্তা, বন্ধু এবং রাষ্ট্রের জায়গা যারা রয়েছে তাদের ক্ষেত্রে সাফল্য
এবং আপনার ক্ষেত্রে আইনগত সমস্যা থেকে মুক্তি লাভ, ফাটকা কিছু অর্থ লাভ, বিদ্যায় পারদর্শিতা, নতুন বাহন নতুন গাড়ি লাভ হতে পারে, পেটের সমস্যা আসতে পারে, পেটের কোনো প্রবলেম আমাশা জাতীয় কোনো সমস্যা আসতে পারে, চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে করবেন। মকরের ক্ষেত্রে চলাফেরা খুব সাবধান থাকতে হবে। এখনও বলছি, যেহেতু মঙ্গল প্রবেশ করে গেছে, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, কারণ মঙ্গল দৃষ্টি করবে না কর্মের ঘরে দৃষ্টি করবে। কর্ম সাফল্য অবশ্যই করে পাবেন, যেহেতু শনি দৃষ্টি করছে, দ্বাদশ দৃষ্টি করছে, সেই কারণে বলছি একটু চলাফেরায় সাবধান অবশ্যই অবলম্বন করবেন। কুম্ভের ক্ষেত্রে আর্থিক জায়গাতে খুব শুভ, হুটহাট করে কিন্তু আবার আর্থিক সংকটেও অনেকে পড়তে পারেন। ব্যবসায় বৃদ্ধি, বিদ্যাস্থানে উন্নতি, যাদের সাহায্যে চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতেই হবে। জুন মাস পর্যন্ত কিছু করণীয় নেই। তবে 12 তারিখের রাশিফলের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট, নতুন বাহন লাভ আপনি করতে পারবেন। এবং মিনের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা কর্ম নিয়ে দুশ্চিন্তা থাকছে মিনের। কেন কর্ম নিয়ে দুশ্চিন্তা থাকছে? কারণ তার লগ্নে বা রাশিতে সারাশিতে চলছে, প্লাস সপ্তম অষ্টম নবম দশম ঘরে শনির দৃষ্টি, কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা থাকছে। কিন্তু কর্মের জন্য বিদেশ যেতে পারেন, ভালো রকম কানেকশন তৈরি করে বিদেশ যাওয়ার জায়গা রয়েছে। ইনকাম একটা জায়গা তৈরি করবে, মায়ের শারীরিক সমস্যা থেকে সমস্যা বৃদ্ধি করবে। এবং ব্যবসা, যারা সুতোর ব্যবসা করছেন বা রেডিমেড ব্যবসা করছেন, তারা জয়গার করতে পারবেন। আর বিসর্জন যোগাযোগ করবেন। জয় মাতা।